আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। একটা সরকার শুধু জনগণ জনগণ বলে, তো আমি জনগণ দেখি না। সেই মার্চ ফর ইউনুস কর্মসূচি পালন করলো, সেখানে 100 লোকও তারা জোগাড় করতে পারেনি। মানে ডক্টর মোহাম্মদ ইউনুসকে আগামী 5 বছর যাতে ক্ষমতায় রাখা যায়, সেজন্য যে মার্চ ফর ইউনুস শাহবাগে পালন করলো, সেখানে তারা 100 লোক নিয়ে আসতে পারি নাই, বা 100 লোক সেই কর্মসূচিতে অংশগ্রহণ করে নেয়। গতকালকে শাহবাগে আবার একটি জুলাই ঐক্য অনুষ্ঠান হলো। সেই অনুষ্ঠানে কালবেলা নিউজের একটা নিউজ দেখলাম, পাখির চোখে জুলাই ঐক্যের সমাবেশ, সেখানে 200 লোক তার জোগাড় করতে পারে নাই। মানে এ হলো। এরপরে এনসিপির কথা ধরেন, এনসিপির মনে করেন আন্দোলন করতে হলে ওই টাঙ্গাইলে যে আহতদের হাত পা ধরে নিয়ে আসতে হয়। আওয়ামী লীগ নিষিদ্ধের ক্ষেত্রে যে আন্দোলন হয়েছিল সেটা আপনারা দেখেছেন। তারপরেও এই ডক্টর মোহাম্মদ ইউনুসের ক্ষেত্রে কিছু লোক দেখি বলে 18 কোটি মানুষ আছে, ডক্টর মোহাম্মদ ইউনুস ক্ষমতায় থাকে। তাহলে এই যে কর্মসূচিগুলো হয়, এই কর্মসূচিগুলোতে কেন সাধারণ জনগণের উপস্থিতি লক্ষ্য করা যায় না? এর মধ্যে আবার দেখেন চাকরিজীবীরা শুনে ডক্টর মোহাম্মদ ইউনুসকে নাকি সাপোর্ট করবে, কিন্তু সেই চাকরিজীবীরাই তো ডক্টর মোহাম্মদ ইউনুসের বিরুদ্ধে, তা ডক্টর মোহাম্মদ ইউনুসের নীতির বিরুদ্ধে আন্দোলনে নেমেছে। আপনারা জানেন এনআরবি, এনআরবি, এনবিআর মানে এনবিআর রাজস্ব বোর্ডের যে বিভাগ, তারা আন্দোলন করছে কেন তাদেরকে দুভাগ করা হলো, এটা নিয়ে সরকারের বিরুদ্ধে কঠোর অবস্থানে গিয়েছে তারা। পাশাপাশি গতকালকে আপনারা দেখেছেন সচিবালয়ে কিভাবে মিছিল হয়েছে, সচিবালয়ে কিভাবে কর্মসূচি পালন করেছে সচিবালয়ের কর্মকর্তা কর্মচারীরা। পাশাপাশি আমরা সেনাবাহিনীর বক্তব্য শুনেছেন যে সেনাবাহিনী কি বলছে। সেনাবাহিনী বলছে যে আপনারা মানে নির্বাচন দেন, অনির্বাচিত সরকার মানবিক করিডোরের বিষয়ে সিদ্ধান্ত নিতে পারবে না, দেশের গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত নিতে পারবে না, মব ভায়োলেন্স করতে দেবো না। অর্থাৎ সেনাপ্রধান ওয়াকারুজ্জামান যে বক্তব্য দিয়েছেন, সে বক্তব্য পুরোপুরি ডক্টর মোহাম্মদ ইউনুসের বিরুদ্ধে যায়। অপরপক্ষে আপনারা আরও দেখেছেন যে বিএনপি ডিসেম্বরের মধ্যে নির্বাচনের জন্য কীভাবে আলটিমেটাম দিচ্ছে। বিএনপি এই সরকার, অন্তর্বর্তী সরকার নিরপেক্ষতা হারিয়েছে, এর জন্য যার কারণে নিরপেক্ষতা হারিয়েছে, সেই নিরপেক্ষতা হারানোর জন্য 3 জন ব্যক্তির পদত্যাগ দাবি করেছে। এরপরেও তাহলে বিএনপি ডক্টর মোহাম্মদ ইউনুসকে চায় না, আওয়ামী লীগ ডক্টর মোহাম্মদ ইউনুসকে চায় না, জাতীয় পার্টি ডক্টর মোহাম্মদ ইউনুসকে চায় না, লেফটিস্ট অর্থাৎ বামেরা ডক্টর মোহাম্মদ ইউনুসকে চায় না। যারা জুলাই গণঅভ্যুত্থানে আহত হয়েছে তারা বিনা চিকিৎসায় পড়ে আছে, তাদেরকে কেউ দেখছে না, এই জন্য তারা বিষপান করেছে, তারা পর্যন্ত ডক্টর মোহাম্মদ ইউনুসের মানে রাখার আন্দোলনে আসে না। এরপরেও যদি কেউ বলে যে ডক্টর মোহাম্মদ ইউনুসকে মানে আরও দিন রাখতে হবে, সংস্কারের মূলা ঝুলিয়েছে, সংস্কার আজ পর্যন্ত কোনো সংস্কার কেউ দেখিনি, বিচারের কথা বলেন, যাই ওকে এখন সব কিছু মিলায় মানে এই সরকারের পারফরমেন্সে মানে ওই যে রুমিন ফারানা, ব্যারিস্টার রুমিন ফারানা বলেছিলেন যে 12টা সাবজেক্ট 12টাই ফেল করছে বর্তমান ডক্টর মোহাম্মদ ইউনুস সরকার। এরপরেও কোন মুখে, কোন কথায়, কোন যুক্তিতে উনি ডিসেম্বরে নির্বাচন না দিয়ে আরও দীর্ঘকালীন থাকতে চায়, এটা মানে সত্যিকার অর্থেই হাস্যকর মনে হয়। এটা একটা লজ্জা শরমের ব্যাপারও মনে হয়। তা আপনারা বুঝছেন, ওই যে নোবেল লরিয়েট ডক্টর মোহাম্মদ ইউনুস মূলত এমন একটা ফাঁদে পা দিয়েছে যে ফাঁদ থেকে তার বের হওয়া খুব কষ্টকর। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।